1250 শিক্ষক চাকরিচ্যুতির বিরুদ্ধে আন্দোলনে অতিবৃষ্টির কারণে আজ স্থগিত। স্বাভাবিক হয়েছে গাড়ি চলাচল। গত কয়েকদিন আন্দোলনে ধারাবাহিকতায় আজ সকাল 7টায় উকিয়া শহীদ মিনারে আন্দোলনে নেমেছিল ওকে টেকনাফের শতাধিক শিক্ষক ও স্থানীয়রা। তাদের অভিযোগ ছিল রোহিঙ্গা ক্যাম্পে কাজ করার সে হুজ কমিউনিটির 1250 জন শিক্ষককে বিনা নোটিশে চাকরিচ্যুত করেছে কয়েকটি আন্তর্জাতিক সংস্থা। চাকরিচ্যুতদের দাবি এটি শুধু অন্যায় নয়, বরং পরিবার ও সমাজের উপর ও ভয়াবহ প্রভাব পড়তে পারে। আন্দোলনকারীরা এনজিও ও আইএনজিওর সর্বশেষ কার্যক্রম বন্ধের ঘোষণা দেন এবং চাকরিতে পূর্ণ বহালের দাবি জানান। তবে টানা বৃষ্টির কারণে সকাল 9টার দিকে আন্দোলনে সাময়িকভাবে স্থগিত করা হয়। শিক্ষকদের নিরাপত্তা ও যাতায়াতের অসুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। সর্বপ্রথম আমাদের উখিয়া টেকনাফের মানুষের ভোগান্তির কথা চিন্তা করেছি, কারণ উখিয়া টেকনাফ প্রায় পানিতে প্লাবিত হয়েছে। পাশাপাশি যদি আমরা রাস্তা ব্লকেট করি সে সাথে ভোগান্তিটা বেড়ে যাবে। সবার কথা চিন্তা করে আমরা আমাদের যে কর্মসূচি সেটাকে আসলে আমরা বেগমান করি নাই, কিন্তু আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কর্মসূচি ঠিকই চলমান রয়েছে। আমাদেরকে কক্সবাজারে যিনি ত্রিপুরার মিজান স্যার আছে, উনি আমাদের যে বাইরে গেছিল ওনাদেরকে আশ্বস্ত করেছেন। গতকালকে ইউএন এবং ইউনিসেফের সাথে একটা মিটিং ছিল। ওখানে মিটিংয়ে যে সিদ্ধান্ত হয় সেটা আমাদেরকে জানাবে বলছে, এবং ওখানে যদি কোনোভাবে যদি আমাদের জন্য ফান্ড ম্যানেজ না করতে পারে তাহলে আজকে একটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা মিটিং এর কথা জানাইছে। পরিকল্পনার মাধ্যমে এই আমাদেরকে ছাঁটাই করা হয়েছে। এখনো মাঠে আছি, আমরা মাঠ ছাড়ি নাই, আমরা মাঠেই থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে। আমরা আমাদের মাঠটা ছাড়তেছি না। যদিও আন্দোলনের সময় গাড়ি চলাচলের কিছুটা সমস্যা দেখা দিয়েছিল, তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছে চাকরিচ্যুত পূর্ণবহাল না হওয়া পর্যন্ত ধাপে ধাপে কঠোর কর্মসূচি ঘোষণা হবে। সালাউদ্দিন, সিসিএন, উখিয়া, কক্সবাজার।